কংগ্রেসের দুদিনের 84তম অধিবেশন শেষ হয়েছে গুজরাতের আহমেদাবাদে। কয়েকদিন আগে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস করেছে বিজেপি। এটি ধর্মের স্বাধীনতা এবং সংবিধানের উপর আক্রমণ। আরএসএস এর মুখপত্র অর্গানাইজারে লেখা আছে যে খ্রিস্টানদের উপর আক্রমণ করা হবে। এটি একটি ধর্মবিরোধী বিল। দেশের প্রতিটি মানুষের এটা জানা উচিত বলে সম্মেলনের শেষ দিনে নিজের বক্তব্য উল্লেখ করেন রাহুল গান্ধী। এর আগে মঙ্গলবার প্রথম দিনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভা 4 ঘন্টা ধরে চলে। আজ দ্বিতীয় দিনে মূল সম্মেলনটি সাবরমতী রিভার ফ্রন্টে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশ জুড়ে 1700 জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এই অধিবেশনে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সম্মেলনে উপস্থিত থাকলেও আসেননি প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে ইভিএম নয়, ব্যালট পেপার ব্যবহার করে নির্বাচন পরিচালনা করা উচিত বলে সম্মেলনে উল্লেখ করেন মল্লিকার্জুন খার্গে। সরকার এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা তাদের উপকার করবে এবং বিরোধীদের ক্ষতি করবে বলে সংগঠনের মন্তব্য করেন কংগ্রেস সভাপতি। ইভিএম নয়, ব্যালট পেপারে ব্যবহার করে নির্বাচন পরিচালনা করা উচিত বলে পরামর্শ দেন তিনি। মহারাষ্ট্রের নির্বাচনে জালিয়াতির মাধ্যমে জিতেছে। মহারাষ্ট্রে 150টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং 138টিতে জয়লাভ হয়েছিল, যা 90% জয়। এটা আগে কখনো দেখিনি বলে অভিযোগ করেন মল্লিকার্জুন খার্গে। এই অধিবেশনে ত্রিপুরা থেকে যোগ দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন। ফেরো রিপোর্ট, নিউজ নাও।